হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালোই আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। বিভিন্ন রকম টেকনিক অ্যাপ্লাই করুন, এনার্জি সায়েন্স শিখে নিন যারা এখনও শেখেননি। এছাড়াও যারা এখনও শেখেননি, ইউটিউবের মধ্যে অনেক টিচারদের ভালো ভালো ভিডিও আছে, সেগুলো দেখে একটু অ্যাপ্লাই করুন এবং তারপর এনার্জি সায়েন্সের আওতায় চলে আসুন এবং নিজেকে হিল করুন, নিজের লাইফটাকে সুন্দর বানিয়ে নিন। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি দারুণ টপিক, যেটা আমাদের সবার ভীষণ প্রয়োজন। দেখুন, আমরা যেই পৃথিবীতে জন্মে এসেছি, আমাদের কিছু ভূমিকা আছে, সেগুলো আমরা ভুলে গেছি। কিছু কর্ম আছে, অ্যাকচুয়ালি আমরা এখানে কিছু করতে এসেছি, কিন্তু সেগুলো আমরা ভুলে গেছি। আমি একটা ভিডিওতে নিয়ে আসব যে কিভাবে আমরা আর ঘুমিয়ে থাকবো না। তো আজকের টপিকটা হলো, আমরা অ্যানসেস্টরদের হিলিং, অনেক উপায় আছে, অ্যানসেস্টরদের হিলিং করার অনেক উপায় আছে। যারা আমার কাছে ক্লাস করেন তাদের আমি কিছু টেকনিক শিখিয়েছি, ইউটিউবের মাধ্যমে কিছু টেকনিক দিচ্ছি। এছাড়া অনেক উপায় আছে অ্যানসেস্টর হিলিং করার জন্য। অ্যানসেস্টর হিলিং আমরা কেন করব, আমি এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, তবু এখানে ছোটোভাবে বলছি, আমি একটু কম সময়ের জন্য নিয়ে বলছি। অ্যানসেস্টররা আমাদের যে পূর্বপুরুষ আছেন, সেই যে পূর্বপুরুষের উত্তরসূরি আমরা তাদের নেক্সট জেনারেশান, ঠিক যেমনিভাবে আমাদের নেক্সট জেনারেশান আছে বা আমাদের নেক্সট জেনারেশান হবে। তো অনেক সময় আমাদের লাইফ একটা জায়গায় থমকে দাঁড়িয়ে যায়, স্টাক হয়ে যায়, সমস্ত ব্লকেজেস নেমে আসে, রিলেশনশিপ প্রবলেম, মানি প্রবলেম, সমস্ত কিছুতে প্রবলেম এবং বংশ প্রদীপ, বংশে যে নেক্সট জেনারেশন আসবে অনেক সময় সেখানেও কিন্তু বাধা এসে দাঁড়ায়। তো কী এমন আছে, এবং পূর্বপুরুষরা তারা যারা চলে গেছেন এই পৃথিবীতে নেই, কেন আমি তাদের জন্য হিল করব, বা আমরা কেন তাদের জন্য হিলিং করব বা কি করব? দেখুন, আমাদের যে পূর্বপুরুষরা, তাদের এনার্জি লেগেছে আমাদেরকে এই পৃথিবীতে আনতে, যেমনি আমাদের মা বাবার মেন এনার্জি লেগেছে, আমাদেরও এনার্জি লেগেছে, তাদেরও কোনো না কোনোভাবে সেই এনার্জি আমাদের উপর কাজ করছে এবং পারমিশন দেয়া হয়েছে এই বংশে জন্মগ্রহণ করার জন্য। এবং তাদের কিছু কার্জ আছে, তাদের কিছু কর্ম আছে, কিছু ব্যাড কর্মা, কিছু ভালো কর্মা। আমি ভালো কর্মার আলোচনা করছি না, কারণ ভালো কর্ম ভালোই ফল দেয়, সেটা নিয়ে আমরা চিন্তা করি না। কিন্তু পূর্বপুরুষদের কোনো পূর্বপুরুষ এখনও পর্যন্ত মুক্ত হতে পারেননি তাদের খারাপ কর্মের জন্য, এবং তাদেরকে উদ্ধার করার জন্য তারা এখানে ওখানে তারা যাচ্ছেন, কিন্তু সেই রকম কোনো মানুষ পাচ্ছেন না। তো ইউ আর লাকি, যারা আমার এই মেডিটেশন শুনছেন বা আমার এই ভিডিও দেখছেন, ইউ আর লাকি। ইউনিভার্স আপনাকে সিলেক্ট করেছে এবং আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ আপনি পাবেন যারা আমার এই ভিডিও দেখছেন। তো মনে রাখবেন, ইউ আর লাকি যে আপনি এই কাজ করতে পারবেন। আমি এর আগের একটা ভিডিওতে ভালো করে প্রসেসিং দিয়ে দিয়েছি, সেটা একটা অন্য টেকনিক ও কোনোর মাধ্যমে। এবং আজকে যে টেকনিকটা আমি শেখাবো সেটা হচ্ছে সৌর বিজ্ঞান এবং প্রদীপ জ্বালিয়ে একটি টেকনিক, যেটাতে আমরা অ্যানসেস্টর হিলিং খুব সহজেই করতে পারি, দারুণ প্রে করে। তো যারা প্রদীপ জ্বালাতে চান না, তারা ক্যান্ডেল জ্বালাতে পারেন, ঠিক আছে? অনেকেই তো প্রদীপ জ্বালাতে পারেন না, তারা ক্যান্ডেল জ্বালাতে পারেন। তো অ্যানসেস্টরদের যদি আমরা প্রেয়ের মাধ্যমে মুক্ত করে দিতে পারি তাদের সোলকে, তারা নিজেরা এখনও বডিতে আসতে পারেননি, তারা জন্ম নিতে পারেননি, বহুকাল পূর্বে তারা মারা গিয়েছেন, অবশ্য তারা এখনও পর্যন্ত কোনো বডি ধারণ করতে পারছেন না, কোনো কর্মের জন্য আটকে আছেন, এবং সেই কর্ম থেকে মুক্ত পেলেই তবে কিন্তু বডি ধারণ করতে পারবেন। এবং ইউনিভার্সের কাছে আপনি প্রে করতে পারেন, যারা আমরা এই জীবনে জীবিত আছি, এই প্রেজেন্ট লাইফে যারা বর্তমানে আছি, তারা প্রে করে, ইউনিভার্সের কাছে প্রে করে তাদের যদি সেই কর্ম থেকে মুক্ত করে দেওয়া যায়, তারা আবার নতুনভাবে লাইফ লিড করবে, তাদের আবার জন্ম হবে। তাহলে বুঝতে পারছেন আপনি কত মহান কাজ করলেন। এই জন্য ইউনিভার্স আপনাকে সিলেক্ট করেছেন। রিয়েলি এই ভিডিও যারা পাবেন, ইউনিভার্স তাদেরকেই সিলেক্ট করেছে।
এবং পূর্বপুরুষ, আমাদের যে পিছনে পূর্বপুরুষ আছে, না জানি কত পূর্বপুরুষ, মার তরফ থেকে আছে, আবার বাবার তরফ থেকে আছে, বাবার মা, তার বাবা, তার বাবা, এইভাবে কতই না পূর্বপুরুষ আছেন। এবং সবাই যে এখানে হোল্ড হয়ে আছেন তা নয়, কিছু কিছু সোল এখনও আটকে আছেন, যারা জন্ম নিতে পারছেন না, ভীষণ কষ্টে আছেন। তারা কিছু বলতে পারছেন না, কারণ তাদের কাছে কোনো বডি নেই, শুধু সোল অপেক্ষায় আছেন পৃথিবীতে কোন মানুষ আসবে এবং তাদেরকে মুক্ত করাবে। তো ইউ আর লাকি পারসন যে এই ভিডিও আপনাদের কাছে এসেছে এবং আপনাকে দিয়ে সেই সমস্ত কাজ ইউনিভার্স করাচ্ছে। তাতে করে আপনার যে পূর্বজ বা পূর্বপুরুষ বা অ্যানসেস্টার, তাদের ব্লেসিংস আপনি আপনার লাইফে পাচ্ছেন, অবশ্যই পাবেন, এবং ইউনিভার্সাল ব্লেসিং পাবেন এই মহৎ কাজ করার জন্য। এবং এই যে ব্লেসিংস আপনাকে কোথায় না কোথায় নিয়ে যাবে, কত সুন্দর লাইফ দেবে আপনাকে, হেলদি লাইফ দেবে, রিলেশনশিপ প্রবলেম দূর হয়ে যাবে, সমস্ত কিছু মানি ব্লকেজেস দূর হয়ে যাবে, আপনার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আপনার রাস্তায় যদি কোনো ব্লকেজেস আছে, আপনার পূর্বপুরুষরা সবাই মিলে দাঁড়িয়ে থেকে আপনার রাস্তা তৈরি করে দেবে। বিশ্বাস রাখুন আমার কথায়। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। এই টেকনিক করে দেখুন। আমি এর আগে দিয়েছি অ্যাডভান্স লেভেলের হো'ওপনোপনো টেকনিক করে কিভাবে অ্যানসেস্টার হিলিং করা যায়, আমার ভিডিওতে দেয়া আছে, তারা দেখে নেবেন। আজকের যে ভিডিওটি আমি দিচ্ছি সেটা হচ্ছে দিয়া জ্বালিয়ে, মানে প্রদীপ জ্বালিয়ে বা ক্যান্ডেল জ্বালিয়ে তাদের জন্য কিভাবে আমরা প্রে করব এবং মন্ত্র চ্যান্টিংয়ের মাধ্যমে কিভাবে আমরা তাদের জন্য প্রে করব এবং তাদের কর্ম ক্লিন করব, তাদেরকে মুক্ত করার জন্য ইউনিভার্স হচ্ছে প্রে করব। তাহলে কি করবেন, একটা প্রদীপ নেবেন, প্রদীপের বাতি থাকবে এবং সর্ষের তেল দিয়ে এই প্রদীপ জ্বালাবেন। যদি মাটির প্রদীপ নেন তাহলে প্রত্যেক দিন প্রদীপটাকে ফেলে দেবেন। কদিন করবেন? 21 ডেজ। কবে থেকে করবেন? আমাবস্যার দিন থেকে শুরু করবেন। আমাবস্যা যেদিন হবে সেই দিন থেকে শুরু করবেন। মাটির প্রদীপ নেবেন, প্রত্যেক দিন একটি করে প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপ জলে দিয়ে দেবেন। আমাবস্যা থেকে কতদিন করবেন? নেক্সট আমাবস্যা পর্যন্ত করবেন, একটা মাস করবেন। আর এখানে কোনো রকম পিরিয়ডস হলে যে করতে পারবেন না এরকম কোনো কিছু নয়, পিরিয়ডস হলেও করতে পারবেন। আপনি ঠাকুর ঘরে না জ্বালিয়ে আপনি একটা জায়গায়, আপনার রুমের মধ্যে, ব্যালকনির মধ্যে একটা জায়গাতেও আপনি করতে পারেন। আর যখন আপনি ভালো থাকবেন তখন আপনি ঠাকুর ঘরেও এটা করতে পারেন। যারা প্রদীপ জ্বালাবেন না, যারা জ্বালাতে চান না, তারা ক্যান্ডেল নিয়ে নেবেন, হোয়াইট কালারের ক্যান্ডেল, ছোট ছোট যে ক্যান্ডেলগুলো হয়। এই আমাবস্যা থেকে শুরু করুন এবং নেক্সট আমাবস্যা পর্যন্ত এই কাজটা করুন। এবং যারা মনে করছেন 15 দিন করবেন, পূর্ণিমা পর্যন্ত করবেন, তারা করতে পারবেন। কিন্তু আমার মনে হয় এখানে পরবর্তী যে আমাবস্যা আসছে সেই আমাবস্যা টু আমাবস্যা করে দেখুন আপনি কত ভালো রেজাল্ট পাচ্ছেন, আর আপনারই লাইফ সুন্দর লাইফ লিড করবেন। কি করবেন? আমি এখানে স্বর বিজ্ঞানকে ইউজ করব, কারণ শ্বাসেই আছে আমাদের সব কিছু। শ্বাসই আমাদের জীবন আর শ্বাসই আমাদের মৃত্যু, এবং গোটা শ্বাসটাই আমাদের লাইফ, অনেক কিছু বোঝায়, তাই না? আমরা কতবার শ্বাস নিচ্ছি, কতবার শ্বাস ছাড়ছি, ডাজন্ট ম্যাটার। আমরা শ্বাস গুনে নিয়ে এসেছি, কতবার আমরা শ্বাস নেব। কেউ 1 লাখ বার শ্বাস, কেউ 1 কোটি, কেউ 2 কোটি, 3 কোটি, কেউ বা হয়তো কয়েক লাখ শ্বাস নিয়ে সে মারা যায়, তাই না? শ্বাসের মধ্যেই আমাদের সব কিছু। কিন্তু আমি একটা কথা বলি, আমরা মেনলি একবারই শ্বাস নিই এবং একবারই শ্বাস ছাড়ি। মিডিলে তার রিভিউ চলতে থাকে। যখন আমরা প্রথম জন্মগ্রহণ করি তখন আমরা প্রথমবার শ্বাস নিই, এবং যখন আমরা মৃত্যু হয় তখন আমরা শ্বাস ছেড়ে দিই। মাঝখানে যেটা থাকে সেটা ভাইব্রেশন চলতে থাকে, শ্বাসের চলতেই থাকে। তো যাই হোক, শ্বাস প্রক্রিয়াই হলো আমাদের সব কিছুই, শ্বাসের মধ্যেই আছে আমাদের সব কিছু। যারা স্বরবিজ্ঞান শিখতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্বরবিজ্ঞানকে ইউজ করে আমরা কি না করতে পারি। তো এখানে যখন আপনি প্রদীপটা ভালো করে বাতি টাতি বানিয়ে নিয়েছেন, সরষের তেল দিয়ে দিন। সরষের তেল ছাড়া কিন্তু হবে না, সরষের তেল দিয়ে দিন। এবং
পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে প্রদীপের মুখটাকে রাখুন। আপনি সন্ধ্যাবাতি যেরকম আগে দিয়ে দিচ্ছেন দিয়ে দিন, এবং এই প্রদীপটাকে আপনি ইউজ করুন অ্যানসেস্টরের জন্য। আপনার ঠাকুর ঘরে অন্য যে প্রদীপ আছে, পিতলের হতে পারে, স্টিলের হতে পারে, সেটা দিয়ে আপনি সন্ধ্যাবাতি দিয়ে দিতেই পারেন। এটা আলাদাভাবে নিন। এই প্রদীপটা রেগুলার ফেলে দেবেন। আপনি ঠাকুর ঘরেও জ্বালাতে পারেন, বাড়ির যে কোনো জায়গায় জ্বালাতে পারেন, গেটের কাছেও জ্বালাতে পারেন। তবে খুব সাবধান, গেটের কাছে বা বাড়ির যে কোনো জায়গায় জ্বালালে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। কি করবেন? দেশলাই হাতে নিলেন, হাতে কাঠি বের করে নিন। পুরো স্টেপ বাই স্টেপ বলছি, কারণ আমি জানি আপনারা সবাই জানেন কাঠি না বের করলে জ্বালাবেন কিভাবে, কিন্তু এখানে একটা প্রসেস আছে। ডান হাতে কাঠি বের করে নিলেন। এবার শ্বাসটা পেট ভরে নিন। নাক দিয়ে শ্বাস নিন পেট পর্যন্ত, পেটের শ্বাসটাকে ধরে রাখুন। শ্বাসটা পেটের মধ্যে ধরে রেখে এবার দেশলাই কাঠিটা জ্বালিয়ে প্রদীপটা জ্বালান, এবং জ্বালাবার পর শ্বাসটা ছেড়ে দিন। মুখটা ঘুরিয়ে শ্বাস ছাড়ুন, তাহলে প্রদীপের ওপর যদি হাওয়াটা যায় তাহলে প্রদীপটা ঠান্ডা হয়ে যেতে পারে। যারা ক্যান্ডেল জ্বালাবেন তারা এইভাবেই জ্বালান, শ্বাসের মাধ্যমে। এবারে অ্যানসেস্টরের জন্য প্রে করুন ইউনিভার্সের কাছে, হে ইউনিভার্স, আমি আমার অ্যানসেস্টরের উদ্দেশ্যে এই প্রদীপ জ্বালালাম, তাদের উদ্দেশ্যে এই আলো দেখাচ্ছি আমি। আমার যে অ্যানসেস্টররা আজও মুক্তি পায়নি, যারা এখনও দেহ ধারণ করতে পারেননি, যারা এখনও কষ্টে আছেন, আমি সম্পূর্ণরূপে তাদের দায়িত্ব নিজের হাতে নিলাম, এবং তাদের সমস্ত কার্মিক আমি প্রে করতে চাই ইউনিভার্সের কাছে। ইউনিভার্সকে বলুন, তোমার কাছে প্রে করছি, তোমাকে সাক্ষী রেখে বা আপনাকে সাক্ষী রেখে আমি প্রে করছি। আমার সমস্ত পূর্বপুরুষ যারা এখনও কষ্ট পাচ্ছে, যারা এখনও বডি ধারণ করতে পারেননি, তারা যদি কোনো রকম কোনো কর্ম, খারাপ কর্ম করে গেছে, আমি প্রে করছি, প্লিজ প্লিজ তাদের সোলকে মুক্ত করে দিন। এর জন্য আপনি হোপোনোপোনো টেকনিক ইউজ করতে পারেন, বা কোনো মন্ত্র 21 বার বা 108 বার আপনি প্রত্যেক দিন চ্যান্টিং করতে পারেন। এই প্রার্থনাটা করার পরে আপনি হোপোনোপোনো প্রেয়ারটা করতেই পারেন। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এটা আপনি 108 বার বলতে পারেন। 108 বার বললে খুব ভালো হয়। যদি 21 বার বলতে পারেন, যাদের কাছে কম টাইম আছে সেটাও হবে। এবং যদি এই হোপোনোপোনো টেকনিক যদি ইউজ না করতে পারেন, তাহলে কোনো মন্ত্র চ্যান্টিং আপনি করতে পারেন, এবং সেই মন্ত্র চ্যান্টিং করার পর তার সমস্ত মন্ত্রের যে ফল আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে দান করতে হবে। ধরে নিলাম আপনি ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার চ্যান্টিং করলেন। আপনার যা মন্ত্র ভালো লাগে সেই মন্ত্র চ্যান্টিং করুন। শুধু ইউনিভার্সকে বলুন, ইউনিভার্স আমি 108 বার এই মন্ত্র চ্যান্টিং করব, এবং এই মন্ত্রের সমস্ত ফল আমার পূর্বপুরুষের উদ্দেশ্যে আমি দান করলাম। আপনি তাদেরকে মুক্ত করে দিন। তাদের যে সোল এখনও আটকে আছে, কষ্ট পাচ্ছে, তাদের সোলকে আপনি মুক্ত করে দিন প্লিজ ইউনিভার্স। তাদের সেই সমস্ত সোলকে আপনি মুক্ত করুন। তো এইভাবে আপনারা হোপোনোপোনোর যে 4 ফেজেস আছে আপনারা সেটা বলতে পারেন, ইউজ করতে পারেন 108 বার। যে কোনো মন্ত্র আপনারা 108 বার তার উদ্দেশ্যে, সেই অ্যানসেস্টরদের উদ্দেশ্যে আপনি সেই ফল যেটা আছে সেটাকে প্রদান করে দিলেন অ্যানসেস্টরের উদ্দেশ্যে। এবং মনে মনে ভাবতে থাকুন আপনার সেই সমস্ত অ্যানসেস্টর, না জানি কত অ্যানসেস্টর আছে, কারণ আমাদের মার তরফ থেকে এবং বাবার তরফ থেকে পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ, এইভাবে কত না জানি আছে। তো সবাই তো আর আটকে নেই, কিছু কিছু অ্যানসেস্টরে জন্ম হয়ে গেছে, কিন্তু কোনো কোনো অ্যানসেস্টর আজও জন্ম হতে পারেনি। তারা কষ্টে ভুগছে তাদের কৃতকর্মের জন্য। তো তারা তো বডি পাননি যে কৃতকর্মের যে ক্লিননেস সেটা করবেন, এবং সেই মৌকা সবাইকে দেয়া হয় না। এখনো পর্যন্ত এই পৃথিবীতে আমরা এত কোটি মানুষ আছি, এখনো পর্যন্ত সবাই কিন্তু জানেই না যে কিভাবে নিজেদের কর্ম ক্লিন করতে হয়, কিভাবে পূর্বপুরুষদের জন্য প্রে করতে হয়, কিভাবে আমি যে কর্ম করে যাব আমাদের উত্তরসূরির জন্য রেখে যাব সেই কর্ম। তো আমি যদি খারাপ কিছু কর্ম করি তাহলে আমার উত্তরসূরিরা
নিশ্চয়ই সেই কর্ম পাবে, এবং ভালো যদি কর্ম করি তাহলে আমাদেরও উত্তরসূরিরা সেই ভালো কর্ম ফল ভোগ করবে। তো রিমেম্বার, আমরা সবসময় চেষ্টা করব ভালো কিছু কর্ম করতে, কিন্তু এই পৃথিবীবাসীর মধ্যে এখনও সবার মধ্যে সেই জ্ঞান কিন্তু আসেনি, কারণ তারা এখনও ঘুমিয়ে আছেন। সেই জন্যে যারা আমার এই ভিডিও দেখছেন, ইউ আর লাকি। ইউনিভার্স চেয়েছেন তাই এই ভিডিও আপনার কাছে এসেছে। তো ইউ আর রিয়েলি লাকি। নিজেকে ধন্যবাদ দিন যে রিয়েলি আই এম ভেরি লাকি, ইউনিভার্স আমাকে সিলেক্ট করেছেন। থ্যাংক ইউ দিন নিজেকে, লাভ ইউ বলুন নিজেকে, লাভ ইউ, আই লাভ মাইসেলফ, আই লাভ মাইসেলফ, আই লাভ মাইসেলফ। সেলফ লাভ দিন নিজেকে এবং ইউনিভার্সকে ধন্যবাদ করুন। ইউনিভার্স আমাকে এই সুন্দর মৌকা দেওয়ার জন্য, কারণ বিভিন্ন রকম উপায় এই পৃথিবীতে দেয়া আছে, সবার কাছে কিন্তু পৌঁছায়নি। যারা যারা এই পৃথিবীতে এই সমস্ত টেকনিক ইউজ করছেন, আছে তো অনেক মানুষ স্পিরিচুয়ালিটিতে, সবার আলাদা আলাদা গুরু আছেন, সবাই অন্য কোথাও থেকে শিখেছেন কেউ না কেউ, এবং আপনি যেইভাবে এই ভিডিওতে পাচ্ছেন, তাহলে ইউ আর লাকি। তাহলে ইউনিভার্স চেয়েছে তাই আপনার কাছে এসেছেন। এবং এটাও বলে রাখি, ইউনিভার্স চেয়েছে তাই এই ভিডিও আমি বানাতে পারছি। যারা আমার এই ভিডিও পাবেন তারা ইউ আর লাকি, এবং আই অ্যাম ভেরি 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 লাকি। ইউনিভার্স আমাকে দিয়ে জগৎ কল্যাণ করাচ্ছেন। মনে মনে কল্পনা করুন, আপনার যে পূর্বপুরুষ যারা এখনও পর্যন্ত কর্মের জন্য দেহ ধারণ করতে পারেননি, তারা কষ্ট পাচ্ছেন, তারা মুক্ত পাচ্ছেন। ইউনিভার্স আপনার প্রে করার জন্য ওনাদের মুক্ত করে দিল সেই সমস্ত সোলকে যারা আটকে ছিলেন। এবং ফিল করুন সেই সমস্ত অ্যানসেস্টার আপনাকে ব্লেসিংস করছে। কত অ্যানসেস্টারের ব্লেসিংস আপনি পাচ্ছেন, এবং আপনার যে আশপাশের যে এনার্জি আছে তারাও আপনাকে ব্লেসিংস করছে। ইউনিভার্স আপনাকে ব্লেসিংস করছে এই সমস্ত সুন্দর কাজের জন্য। এবং আপনার যে প্রেজেন্ট লাইফ এবং ইন ফিউচারে আপনার পথ কত সুন্দর হবে, কোনো বাধাই আপনাকে বাধা হতে পারবে না, কারণ অ্যানসেস্টারদের হিলিংস, অ্যানসেস্টারদের আশীর্বাদ আপনার মাথার ওপর আছে, তারা আপনাকে ফুললি গাইড করবেন। তো রিয়েলি ইউ আর লাকি অ্যান্ড আই অ্যাম লাকি। এই ভিডিও বানাতে পারছি আমি, ইউনিভার্স আমাকে সিলেক্ট করেছেন তাই এই ভিডিও আমি বানাতে পারছি। আর ইউ আর লাকি যারা আমার এই ভিডিও দেখছেন। তবে একটাই রিকোয়েস্ট আপনাদের করব, যারা এই ভিডিও দেখছেন তারা কিন্তু অ্যানসেস্টার হিলিং করুন যে কোনো উপায়ে। এই প্রদীপ জ্বালিয়ে বা ক্যান্ডেল জ্বালিয়ে হতে পারে, বা এর আগে আমার কোনো টেকনিক আছে তার জন্য হতে পারে, মন্ত্র চ্যান্টিং করে হতে পারে। আপনারা কিন্তু কাজটা করুন, রেজাল্ট দেখতে পাবেন। এবং এটা সুন্দর মৌকা সবার জন্য কিন্তু আসে না, সবাই করতে পারে না। তো ইউ আর লাকি পারসন, তাই না? অতএব এইভাবে আপনার অ্যানসেস্টারদের হিলিং করে তাদের ব্লেসিংস নিয়ে নিন। এই উপায় সবসময় পাবেন না, এই উপায় ইউনিভার্স আপনাকে সিলেক্ট করেছে, চুজ করেছে। অতএব জানবেন ইউনিভার্সের সঙ্গে আপনার কিছু কানেকশান তো আছেই আছে, তার মানে আপনি জেগে পড়েছেন। অতএব এই কাজ করুন, এবং কারা কারা করছেন তারা আমার কমেন্টে জানান যে আমি এই কাজ করছি, আমার অ্যানসেস্টার হিলিং আমি করছি। রেজাল্ট এখন বলতে হবে না, যখন রেজাল্ট আসবে তখন বলবেন। তো একদম শিওর, আই এম শিওর যে রেজাল্ট আসতে বাধ্য, আসবেই আসবে। এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুজাতা অধিকারী কথা বলছি। এইরকম সুন্দর হিলিং আপনারা করুন এবং নিজের লাইফকে সমস্ত ব্লকেজেস থেকে বাইরে বের করে নিয়ে আসুন। আপনার অ্যানসেস্টার আপনারই জন্য ওয়েট করে আছেন অনেক দিন থেকে। আপনার অ্যানসেস্টারের পারমিশনেই আপনি আপনার বংশে জন্মগ্রহণ করতে পেরেছেন। তো নিজেকে লাকি ভাবুন, আপনার বংশে আপনি যেভাবেই থাকুন আপনাকে লাকি মানুন নিজেকে, আর ভগবানকে ধন্যবাদ দিন, ঈশ্বর, আল্লাহ, গড, ইউনিভার্সকে ধন্যবাদ দিন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এই সুন্দর একটা কাজ দেওয়ার জন্য এবং আমাকে সিলেক্ট করার জন্য। আমি সত্যিই হ্যাপি এবং আমি কৃতজ্ঞ তোমার কাছে। হে প্রভু,
আমাকে দিয়ে এত সুন্দর কাজ করাচ্ছ। আপনি যে এই পৃথিবীতে এসেছেন, আপনার জন্ম সার্থক। অনেক বড় কাজ আপনি করে যেতে পারবেন। এবার যদি ইউনিভার্সের দয়া থাকে বা আপনার ইচ্ছা থাকে, এই জগৎবাসীর জন্য আরও কিছু কাজ আপনি করতে পারবেন। ঠিক যেমনিভাবে আমি ইউটিউবের মাধ্যমে জগৎ কল্যাণ করছি, আরও অনেক রকমভাবে আমি করে থাকি। আমার এটাই কাজ। আপনি চুজ করে নিন কি করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।